অবশেষে সেই ভাবনার 1 দশক পর রাজ্য সরকার সেটাকে বাস্তবায়িত করার জন্য আজকে জানালো যে আগামী 24 তারিখ থেকেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে যে কোনো রাজ্যের যে কোনো প্রান্তে বসে যে কোনো পরীক্ষার্থী আবেদন করতে পারবেন। তবে প্রেসিডেন্সি যাদবপুরের মতো যারা প্রবেশিকা নেন তারা এই আওতা থেকে বাদ পড়ছেন এবং যে কলেজে ভর্তি 2024-এ ভর্তির ক্ষেত্রে তোমরা একসাথে কটা কলেজে আবেদন করতে পারবে, কতদিন চলবে এই আবেদন, মেরিট লিস্ট কবে বেরোবে, সবটা নিয়ে বিস্তারিত তথ্য আমরা কিন্তু এনেছি। দেখে নাও একবার। 2024 সালে কলেজে ভর্তির পোর্টাল কালকে অনেক দিন আগে মানে 19শে জুন খুলে গেছে। আর কালকে থেকে কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তির যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চালু হয়ে যাচ্ছে। এবার এই ভর্তির ফর্ম ফিল আপ চালু হচ্ছে WBCAP, গুগলে গিয়ে লিখলেই তোমরা ওয়েবসাইটটা পেয়ে যাবে। তোমরা নিজেরা কিন্তু কেউই ফর্ম ফিল আপ করবে না, সাইবার ক্যাফে কিংবা কোনো হেল্প ডেস্ক বা বাংলা সহায়তা কেন্দ্রতে গিয়ে ফ্রিতে ফর্ম ফিল আপ করবে। সাইবার ক্যাফে সামান্য টাকা নেবে, বাট সেখান থেকেই করবে, কারণ সেখানে ডিরেক্টলি প্রিন্ট আউট তারা দিয়ে দেবে এবং তোমাকে গাইড করবে তারা খুব ভালো। প্রথমে বলি WBCAP 2024 সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ভর্তি নিয়ে, পোর্টাল নিয়ে কি আপডেট রয়েছে দেখো। একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে সরাসরি কলেজে ভর্তি হতে পারবে, অর্থাৎ 19শে জুন 2024 সাল দুপুর 1টার সময় তোমরা জানো যে পোর্টালটা খুলেছে এবং সেটা উদ্বোধন করেছে কে? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং উদ্বোধনের পর আজ থেকেই শুরু হবে কলেজে ভর্তির প্রক্রিয়া। জানা গেছে মোট 14 দিন ধরে চলবে কিন্তু আবেদন পদ্ধতি। আবেদন করার পর পোর্টালটির সাহায্যেই পড়ুয়ারা জানতে পারবেন কোন কলেজে ভর্তির জন্য তারা সুযোগ পেয়েছেন, তাদের নাম, উক্ত কলেজের কত নম্বরে আছে এবং সেই কলেজের নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য মোট কতগুলি আসন আছে। তোমরা একসঙ্গে কতগুলো কলেজে আবেদন করতে পারবে সেটাও একবার দেখে নাও। একসঙ্গে কতগুলো কলেজে আবেদন করা যাবে এইবার চলো আমরা জেনে নিই। তো বন্ধুরা, এবছর অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন আছে যে তারা একসঙ্গে কতগুলো কলেজে আবেদন করতে পারবে। এক্ষেত্রে সংবাদ মাধ্যম জানা গেছে ছাত্রছাত্রীরা সর্বাধিক 25টি বিষয়ে বা 25টি কলেজের জন্য 25টি বিষয়ে না 25টা কলেজের জন্য আবেদন করতে পারবে। টোটাল 25টি কলেজে একসাথে আবেদন করতে পারবে, একই ছাতার তলায়, আলাদা আলাদা পয়সা লাগবে না। উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে মোট 461টি সরকারি ও বেসরকারি কলেজ, মোট 7,217টি কোর্সে স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে। এবং এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তি হতে হলে তোমাদের কি কি সুবিধা থাকছে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তির জন্য কি কি সুবিধা রয়েছে। তো বন্ধুরা, এই WBCAP সেন্ট্রালাইজ অ্যাডমিশন যে পোর্টাল, সেই অ্যাডমিশন পোর্টালে বিভিন্ন কলেজে ভর্তি হলে 1. পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য কোনো টাকা লাগছে না। 2. স্থানীয় বাংলা সহায়তা কেন্দ্র থেকে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে, যেটা সবথেকে ভালো বিষয়। 3. যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিটি কলেজে আলাদা আলাদা করে কোনো রকম আবেদন ফি লাগবে না, ঠিক আছে। এবং সে প্রার্থীরা সেই কলেজের হেল্প ডেস্ক থেকেও বিনামূল্যে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। 4. এই অভিন্ন পোর্টালের মাধ্যমেই পড়ুয়ারা জানতে পারবেন কোন কলেজে তারা চান্স পেয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু থাকছে। সর্বশেষ কতদিন চলবে এই অ্যাডমিশন প্রক্রিয়া? 24শে জুন থেকে 7ই জুলাই অবধি। তাড়াতাড়ি সবাই আবেদন করা শুরু করবে। নতুন কোনো ইনফরমেশন এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।